আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডায়োড। ইলেকট্রনিক ডিভাইসে বহুল ব্যবহৃত এই ডায়োডগুলো, এগুলো সঠিক ধারণা না থাকলে আমরা কখনোই ইলেকট্রিক কাজ করতে পারবো না। আর এটা হলো গিয়ে ব্রিজ ডায়োড, এই একটা ডায়োড। তো ডায়োডের গঠন সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে এন টাইপ এবং পি টাইপ এই দুইটার মিশ্রণে একটি ডায়োড তৈরি হয়। তাই সাপোজ আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি। মনে করেন এখানে এন টাইপ, এটা হচ্ছে গিয়ে এন টাইপ ম্যাটেরিয়ালস, এবং আমরা কিছু নিলাম পি টাইপ ম্যাটেরিয়ালস। এই দুইটার সংমিশ্রণেই আমাদের ডায়োড কাজ করবে। তাহলে আমরা একটা এন টাইপ এবং একটা পি টাইপ, এই দুটো যুক্ত করে আমরা একটা ডায়োড তৈরি করতে পারবো। তাহলে এই ডায়োডটার সিম্বল হবে এই যে এন টাইপ, এটা এন পি। এখানে অনেক পজিটিভ চার্জ এবং এটা নেগেটিভ চার্জ। আর এখানে যদি আমরা আর একটা এন টাইপ যোগ করি তাহলে এটা হবে একটা ট্রানজিস্টর। ট্রানজিস্টর সম্পর্কে তো আমাদের অনেক ধারণা আছে, সকলেরই কম বেশি জানেন। তারপর কারো যদি ট্রানজিস্টর সম্পর্কে কোনো আগ্রহ থাকে তাহলে জানতে পারেন। তা ট্রানজিস্টরের সিম্বলটা আমরা করে ফেলি। ট্রানজিস্টরের মূলত বেস, কালেক্টর, ইমিটার, এটা তো আমরা সবাই টুকটাক ভালোভাবেই জানি। এখন এন টাইপ, পি টাইপ, এন টাইপ, আর একটা হলো গিয়ে পি টাইপ। আমরা আর একটা পি টাইপ যোগ করলাম, তাহলে এটা হবে থাইরিস্টর। থাইরিস্টর মানে ট্র্যাক, আমরা অনেকে ট্র্যাক বলতে হয়ে থাকি। তার ট্র্যাকের সিম্বলটা হবে ডায়োডের মতোই এটা হলো গিয়া ট্র্যাকের সিম্বল। এটা মূলত আমাদের এসিকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। রেগুলেটরের মধ্যে দেখা যায় কিছু সংখ্যক পাওয়া যায়। তাই এখন ডায়োডের মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস এবং আরেকটি হলো গিয়া রিভার্স বায়াস। তাই আমরা প্রথমে আসি ফরওয়ার্ড বায়াস কীভাবে কাজ করে। আমরা পাশাপাশি দুটা এন টাইপ একটা আর পি টাইপ একটা যুক্ত করে ডায়োড তৈরি করলাম। এবারে আসি ডায়োডের গঠন। মনে করুন এখানে এন টাইপ নেগেটিভ চার্জ এবং এখানে হলো গিয়ে পজিটিভ চার্জ। এখন এখানে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করি, এটা দুইভাবে কানেক্ট হয়ে যায়। এখানে প্লাস কিংবা মাইনাস, এখানে প্লাস কিংবা মাইনাস দুটো দিতে পারি। তাহলে আমরা এখানে যেহেতু পি, এটা এন টাইপ নেগেটিভ দিলাম এবং ডায়োডের আমরা সিম্বলটাও এঁকে ফেলাই। ভিডিও করার কারণে এখন আমরা ফরওয়ার্ড বায়াসে কীভাবে কাজ করে। তো ফরওয়ার্ড বায়াসে আমরা নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভ হিসাবে পজিটিভ দিলাম। এখন আমরা জানি যে সমধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে এবং ভিন্নধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। তো যখনই আমরা এখানে মাইনাস দিলাম, গ্রাউন্ড দিলাম, তখন এখানে আমাদের আছে গ্রাউন্ড। তাহলে এখানে কী হয়েছে, বিকর্ষণ করে এখানে যাওয়ার রাস্তা করে দিয়েছে। এবং প্লাসের সাথে আমরা এন টাইম, তাই এখানে আমাদের ডিরেকশনটা হবে এখান থেকে কারেন্ট এদিকে চলে যাচ্ছে। এবার এখানে যেহেতু পজিটিভ দিয়েছি এখান থেকে এর কারণে আমাদের এখান থেকে এন টাইপ পজিটিভটা এখান থেকে পজিটিভ হয়েই চলে যাচ্ছে। এটাকে বলে অ্যাট্রাকশন বল।
এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এফ ও আর ডব্লিউ আর ডি, ফরওয়ার্ড। এখন আমরা আসি রিভার্সের ক্ষেত্রে। তা রিভার্সের ক্ষেত্রে কি হয়? রিভার্সের ক্ষেত্রে আমরা একইভাবে একটা এন টাইপ এবং পি টাইপ এবং ডায়োডের একটা সিম্বল তৈরি করলাম, এবং এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। এটা হচ্ছে যে রিভার্স, লিখে দিচ্ছি আর ই ভি ই আর ইউ, রিভার্স। এখন এখানে আমরা দিলাম প্লাস, এটা দিলাম মাইনাস। এখন কি হবে? ভিন্নধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করার কাছাকাছি, আকর্ষণ করার ফলে এটি কাছাকাছি এসে যাবে, এবং এখানেও ভিন্নধর্মী চার্জ দেওয়ার পরে এখান থেকে কিন্তু কারেন্ট পাস হচ্ছে না, কারণ খিচে এখানে একটা হোল তৈরি করছে মাঝখানে একটা। যখন এটি বিকর্ষণ করে নিজের দিকে আকর্ষণ বলে টানবে, তখনই এখানে একটা হোল সৃষ্টি হবে, মাঝখানে কিছু ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গার নামটা হচ্ছে হোল। হোল, এখন হোলের ক্ষেত্রে এখান থেকে সামান্য পরিমাণ কিছু লিকেজ কারেন্ট, যেটাকে বলে লিকেজ কারেন্ট, প্রবাহিত হয়। আর এই যে সামান্য লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, এটা বলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এখন বিকর্ষণের ফলে এখানে কিছু পি টাইপ, এই পি টাইপ কিছু এন টাইপের মধ্যে চলে আসে, কিছু সংখ্যক সামান্য কিছু এন টাইপের সাথে থেকে যায়, এবং এন টাইপের পি টাইপের স্থানে কিছু নেগেটিভ চার্জ এসে জমা হয়। এটা 0.7 ভোল্ট, বিভিন্ন ডায়োডের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এভাবে রিভার্স বায়াস কাজ করে। রিভার্স বায়াসের ক্ষেত্রে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, কারণ এই যে খালি জায়গাটা দূরত্ব হয়েছে, এখানে কোনো ধরনের ভোল্টেজ প্রোভাইড করতে পারবে না। তাই আর ডায়োড, তাহলে ডায়োডের আমরা এখানে প্লাস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে ক্যাথোড, আর এটা হলো গিয়া অ্যানোড, ব্ল্যাক পাস। এখানে আমরা যদি প্লাস দেই, তাহলে এখান থেকে আমরা প্লাস পাবো, কিন্তু এখানে যদি আমরা মাইনাস দেই, মাইনাস দিলে আমরা কখনো এখানে মাইনাস আউটপুট পাবো না। তদ্রূপভাবে এখানে যদি আমরা প্লাস দেই, আমরা এখানে প্লাস পাবো না। তাহলে এ পর্যন্তই আজকের